ফের উত্তপ্ত শীতলকুচির রাজনৈতিক পরিবেশ। বৃহস্পতিবার বিজেপি বিধায়ক উকিল বর্মনের বাড়িতে দেখা করতে গেলে বিক্ষোভের মুখে পড়েন দলের আরও 6 বিধায়ক সহ শঙ্কর ঘোষ। ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তৃণমূল কর্মী সমর্থকদের গো ব্যাক স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উকিল বর্মন তখন আদালতে ছিলেন, ফলে তার সঙ্গে সাক্ষাৎ হয়নি বিধায়কদের। তবে তারা তার বাড়িতে গিয়ে পুত্রবধূর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এর মধ্যেই শুরু হয় তৃণমূলের বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সাময়িক উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, গণতান্ত্রিক পদ্ধতিতে বিধায়কদের চলাচলে বাধা দেওয়া হয়েছে। শাসক দলের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে সরব হন বিজেপি নেতারা। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে এই কর্মসূচি করেছে এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় ছিল সেই বিক্ষোভ। এমনকি কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, এটা বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। উল্লেখ্য, আগেও রাজনৈতিক অশান্তির জন্য শিরোনামে এসেছে শীতলকুচি। বৃহস্পতিবারের ঘটনাতেও ফের সেই উত্তেজনার ছাপ স্পষ্ট। যদিও পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কোচবিহার থেকে অয়নদের রিপোর্ট, 3NI নিউজ বাংলা। ব্যক্তিগতভাবে আমি চিনি না, তবে এইটুকু শুধু বুঝতে পারি বিক্ষোভকারীদের বডি ল্যাঙ্গুয়েজে যে শাসক দল বা শাসক দলের মনোভাব সম্পন্ন লোকরা ওনাদেরকে পাঠিয়েছেন। যারা এখানকার স্থানীয় লোক আছেন তারা বলে দিতে পারবেন যে এরা কোন দলের রাজনৈতিক সমর্থক বা কোন দলের কর্মী। ফলে গ্রামবাসী বলবেন না, যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন তারা আসলে রাজনীতি করার জন্য বিক্ষোভ দেখাচ্ছেন। আসলে আমরা এসছি ওনাদের পরিবারের সাথে দেখা করব, এর মধ্যে সমস্যাটা তো কোথাও নেই। তাহলে সমস্যা তৈরি করা কেন হচ্ছে? আসলে বিএসএফ বা একই দিনে সাউ সাহেব এবং উকিল বর্মন সাহেবের যে মুক্তি, সেই মুক্তিতে রাজ্যের শাসক দল নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য আজকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। রাজ্যে তাদের মুখোশ খুলে গেছে। মুর্শিদাবাদ, মালদায় যে ঘটনা ঘটেছে, পরবর্তীকালে পহেলগাঁওর ঘটনা, দেশের প্রধানমন্ত্রী যে কঠিন পদক্ষেপ এই ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিয়েছে অপারেশন সিন্দুরে, মানুষ যখন প্রধানমন্ত্রীর জয়গান গাইছে, তখন মমতা ব্যানার্জি তার রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে আজকে যেটা করলেন সেটা ন্যাক্কারজনক। যে আমরা বিধায়করা শুধুমাত্র দেখা করতে এসেছি, সেখানে দাঁড়িয়ে তার দলের কে বা কারা পাঠিয়েছে বলতে পারবো না, তবে এইভাবে আটকানো এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবে নেবে।